আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আসুন ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই। ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের সচেতনতাই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে। ডেঙ্গু সাধারণত এডিস মশার দ্বারা ছড়ায়। এডিস মশা যদি কোনো ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীকে কামড় দিয়ে অন্য সুস্থ কামড় দেয়, তাহলে এর মাধ্যমে কিন্তু ডেঙ্গু ভাইরাস ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলায় ভোর রাত্রে এবং সন্ধ্যার পূর্বে দিনের বেলায় কামড় দেয়। সেই জন্য দিনের বেলায় মশারি টানাতে হবে, দিন এবং রাত্রেও মশারি ব্যবহার করতে হবে। তাছাড়াও ডেঙ্গু এডিস মশা যাতে উৎপাদন কম হয়, এডিস মশার বিস্তার কম হয়, সেই জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে 3 দিনের বেশি যদি কোনো পানি জমে থাকে, তাহলে কিন্তু বেশি পরিমাণে এডিস মশার প্রকোপ বেড়ে যায়। সেই জন্য বাড়ির আশেপাশে যে ড্রেনগুলো আছে, বাড়ির আশেপাশের পরিত্যক্ত জায়গা, ডাবের খোসা বা ফুলের টব ইত্যাদিতে যদি 3 দিনের বেশি পানি জমে থাকে, তাহলে কিন্তু এডিস মশার বিস্তার বেড়ে যায়। সেজন্য এই খেয়াল রাখতে হবে। এবং বাসার ভিতরে যেগুলো ফুলের টব আসছে, সেগুলোতে 3 দিনের বেশি জমানো পানি রাখা যাবে না এবং সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাছাড়াও মশা নির্দক বিভিন্ন লার্ভিসাইড আছে বা কীটনাশক আছে, সেগুলো স্প্রে করেও মশা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করা যায়। ফগার মেশিনের মাধ্যমে ধোয়া দিয়েও করা যায়। কেরোসিন ঢেলেও, ড্রেনে কেরোসিন ঢেলেও এটা নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য আপনার আমার সকলের সচেতনতাই একমাত্র এই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। সর্বোপরি এই সকল ব্যবস্থা নেওয়ার পরেও আমাদের সতর্ক থাকতে হবে। কারো যদি জ্বরে আক্রান্ত হয়, জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের এই সবার সচেতন থাকতে হবে। তাছাড়াও কেউ আক্রান্ত হলে সাথে সাথে বিলম্ব না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সচেতনতামূলক ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অপরের নিকট পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।